এই সিজনে প্রচুর বিয়েবাড়ি কাটিয়েছি, তো চলো এই বছরের শেষ বিয়েবাড়িটা কিভাবে কাটালাম আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এর আগে যে কটা বিয়েবাড়িতে গিয়েছিলাম সবকটাতেই আমি বেনারসি পরেছিলাম, তাই এবারে বিয়েবাড়িটাতে ভাবলাম এই পার্টি ওয়ার শাড়িটা পরা যাক। পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর আমরা তো বিয়েবাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু ঘটনাটা কি ঘটেছে, আমরা যাওয়ার পরেই ঢুকে পড়েছে বরযাত্রী। সেই অর্থে বোনের কাছে প্রচন্ড ভিড় ছিল, তাই সেই রকম ভাবে বোনের সাথে কোনো ক্লিপই নেওয়া হয়নি। যাই হোক, বোনকে গিফটটা দেওয়ার পর আমরা চলে এসেছিলাম স্টার্টার কাউন্টার। দেখো, আমাদের মেয়েদের বিয়ে বাড়ি হোক বা রাস্তা বেরোলে প্রথমেই ফুচকার কথাটাই মনে পড়ে, তাই প্রথমে আমরা চলে গিয়েছিলাম ফুচকাটা টেস্ট করার জন্য। আর ফুচকা খাবো, আর ফুচকা কাকুর সামনে বাটি হাতে দাঁড়াবো না, সেটা তো একদম হতেই পারে। ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন লাইন দিয়েছি পকোড়ার কাউন্টারে। তো বাবু তো এখানে কফি নিয়ে চলে এসেছিল, আর আমি নিয়েছিলাম পকোড়াটা। দুজনে মিলে পকোড়াটাকে খেয়ে নিয়েছিলাম। আরে দেখছো, এই খাওয়ার চক্করে তো তোমাদের বলতেই ভুলে গেছিলাম, এইদিকে কিন্তু আমাদের বোনের বিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে। সব থেকে দুঃখের বিষয় এই হচ্ছে, রাত পোহালেই বরের আবার ডিউটি রয়েছে, তাই আমরা আর বেশি দেরি করছিলাম না। এখানে কিছুটা এনজয় করে নেওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি মেন কাউন্টারের কাছে, যেটা অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে। যারা দেখোনি চটপট গিয়ে আমার চ্যানেলে দেখে আসো। টাটা।